মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যখন বুকের ভেতরটা হাহাকার করে ওঠে, কান্না চেপে রাখতে রাখতে চোখের কোণটা ভিজে যায়, অথচ মুখে হাসি ধরে রাখতেই হয়। কারণ সবাই ভাবে তুমি ঠিক আছো। বলা যায় না কিছুই, বোঝানো যায় না কষ্ট, কারণ কেউ শুনতে চায় না, কেউ বোঝার চেষ্টা করেও না। সবাই শুধু দেখে তুমি কতটা শক্ত, অথচ কেউ জানে না সেই শক্ত হয়ে থাকার পেছনে কতটা ভাঙা পড়ে থাকতে হয় প্রতিদিন। কিছু অনুভূতি আছে যা শব্দে বলা যায় না, শুধু অনুভব করা যায় নিঃশব্দে। যে তোমার অনুভূতি বোঝে না, যাকে দেখার তৃষ্ণায় গোটা একটা রাত জেগে থাকো, যার সাথে একটু কথা বলার আকাঙ্ক্ষায় তুমি ছটফট করো, কিন্তু সে সবটা বুঝেও তোমাকে অবহেলায় পিষে নীল করে দেয়। একটা কথা জেনে রাখো, তুমি যদি তার অপেক্ষায় গোটা জীবনটা কাটিয়ে দাও কিংবা নিজেকে শেষ করে দাও, তবুও সে তোমায় বুঝতে আসবে না। যদি সুন্দরভাবে বাঁচতে চাও, সুন্দর একটা জীবন চাও, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এসব মানুষদের মায়া কাটিয়ে ওঠো। নিজেকে বোঝাও তুমি ভুল মানুষের প্রেমে পড়েছ, এই মানুষটা তোমার না। আশেপাশে খোঁজ নিয়ে দেখো, তার থেকে বেটার কেউ একজন তোমাকে পাগলের মতো ভালোবেসে বসে আছে। যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো, যার কাছে তোমার মূল্য আছে। যে তোমাকে হারানোর ভয় পায় তার সাথে পথ চলো। তোমার উপস্থিতিতে যে বিরক্তি ফিল করে, যে তোমার মেসেজ সিন করে রিপ্লাই না করে রেখে দেয়, যাকে ভালোবাসি বলে বলে চিল্লাও, রোজ তুমি গলা ভেঙে ফেলো, অনেক তো হলো পাগলামি। এত বছরেও যখন তোমার ভালোবাসা বোঝেনি, আর কখনো বুঝতেও আসবে না, এবার অত্যন্ত নিজের ভালো বুঝতে শেখো। মানুষ চাইলে কোনো কিছু অসম্ভব না, সে তোমাকে চায় না। ফ্যামিলি তো শুধুমাত্র অজুহাত একটা। তুমি তার অভাবে মরে গেলেও তার কিচ্ছুটি যায় আসে না, আসবেও না। তোমায় খুঁজতেও আসবে না, জানতে আসবে না তুমি কেমন আছো। একটা কথা মনে রেখো, জোর করে খাঁচায় বন্দি করে পাখি পালা যায়, মানুষ না। ভালোবাসা টিকে থাকে অনুভূতি, বিশ্বাস আর সম্মানে। এখন যেটা বেশি ঘটে, সম্পর্কের বেশি দিন হয়ে গেলে মানুষ প্রিয়জনের উপর থেকে অনুভূতি হারিয়ে ফেলে বললে ভুল হবে। অনুভূতির মানুষটিকে পাল্টে ফেলে। আগের প্রিয় মানুষটার থেকে সুন্দর, স্মার্ট, বেটার অপশান পেলে আগের মানুষটার উপর থাকা অনুভূতিগুলো নতুন মানুষটার উপর নিয়ে আসে, আর আগের সেই মানুষটাকে অবহেলার বিষে নীল করে দেয়। সে যদি কখনো জিজ্ঞেস করে তুমি কি আমায় অবহেলা করতেছ, আগের মতো কথা বলতেছ না আমার সাথে, এটাই হবে তার ঝগড়া লাগানোর মূল হাতিয়ার। আমায় যখন সন্দেহ করো তুমি, তখন তুমি তোমার রাস্তা দেখো, তুমি তোমার মতো থাকো। তোমাকে কে বলেছে আমার সাথে কথা বলতে? অপরজন বুঝতেও পারল না কি এমন ভুল করলো, অকারণেই বারবার ক্ষমা চাইবে। আমায় ভুল হয়ে গেছে, প্লিজ আমার সাথে কথা বলো প্লিজ। এসব বলতে বলতে টেক্সটের বন্যা বইয়ে দেবে, আর সেই মানুষটা তখন অন্যজনের সাথে রাসলীলায় ব্যস্ত। টেক্সট দেখার প্রয়োজনটুকু মনে করবে না। ভাই, এমনটা ঘটলে চোখ বন্ধ করে বেরিয়ে আয়। যদি সুন্দর একটা জীবন চাস, সুন্দরভাবে বাঁচতে চাস, নয়তো সে অবহেলার বিষে নীল করে দেবে। না বাঁচতে পারবি, না মরতে পারবি। অবহেলার চরম লেভেলে যাওয়ার আগে বেরিয়ে আয়। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকে না, থেকে যাওয়ার নিয়ম নাই। হয় মৃত্যু এসে কেড়ে নেবে, নয়তো তৃতীয় ব্যক্তি এসে কেড়ে নিয়ে চলে যাবে। কখনো এমন হয়েছে কারোর উপর খুব অভিমান করে অপেক্ষা করছেন, কখনো সে আপনাকে মানিয়ে নেবে, অথচ সেই ফোনটা আর আসেনি কোনো দিন। কখনো এমন হয়েছে আপনার যাকে ছাড়া বিন্দুমাত্র চলে না, এবং আপনি ভাবছেন তারও আপনাকে ছাড়া চলতে পারে না, আসলে তার আপনাকে ছাড়া অবহেলায় কেটে গেছে দিনের পর দিন।
কখনো এমন হয়েছে যার সাথে যোগাযোগহীন হয়ে আপনি ধীরে ধীরে মজরে পড়ছেন আর ভাবছেন সেও একই পরিমাণে কষ্টে আছে, অথচ জানতে পেরেছেন এই পুরোটা সময়ে সেই মানুষটা খিলখিল করে হেসে উঠছে অন্য কোনো ঠিকানায়। কখনো এমন হয়েছে যার ফিরে আসার অপেক্ষায় আপনি প্রতিটা মুহূর্ত যন্ত্রণায় কাটিয়েছেন এবং ভাবছেন সে ফিরে আসবে ঠিক, অথচ সে আপনাকে এমনভাবে মুছে ফেলেছে নিজের জীবন থেকে যেন স্লেটের উপর চকের দাগ। কখনো এমন হয়েছে যার জীবনে আপনি নিজেকে ভীষণ গুরুত্বপূর্ণ ভেবেছেন, সময় আসতে বুঝেছেন আসলে সে আপনাকে নিজের গুরুত্ব তালিকায় রাখেনি কোনো দিনও। কাচের জিনিস নিজের হাত থেকে পড়ে ভেঙে গেছে কখনো? ঠিক ওই রকমভাবে ভেঙে যায় মানুষ যখন তার সব থেকে কাছের মানুষের ওপর রাখা ধারণাগুলো ভুল হয়ে যায়। কাউকে তোমার পৃথিবী বানানোর আগে 100 বার ভাবো। একটা মানুষ কখনোই কারোর পৃথিবী হতে পারে না, হওয়া সম্ভব না। কখনো কি ভেবে দেখেছ এই পৃথিবীর পুরোটাই জল হলেও তুমি ভেসে যেতে, পুরোটা স্থল হলে তুমি তৃষ্ণায় মরে যেতে। সব কিছুতে ব্যালেন্স লাগে। শুধু চা পাতা দিয়ে চা হয় না, শুধু চিনি দিয়েও চা হয় না, দুটোই লাগে পরিমাণ মতো। তোমাকে পরিমাণটা বুঝতে হবে, কতটুকু তুমি দিচ্ছ একটা মানুষকে, কতটুকু দেওয়া দরকার। সময় থাকতে প্রশ্ন করো নিজেকে। ভালো লাগা থাকবেই, প্রয়োজনের অতিরিক্ত ভালো লাগা মানুষকে অন্ধ করে দেয়। অন্ধ মানুষ একটা হাত পেলেই তাকে ভরসা করতে শুরু করে। সে জানে না ওই হাতটা তাকে গন্তব্যে পৌঁছে দেবে নাকি মাঝপথে ছেড়ে চলে যাবে। অন্ধ মানুষগুলো বেশিরভাগ সময় হেরে যায় ভুল কাউকে বিশ্বাস করে, তারপর ভরসা করে নিঃশেষ হয়ে যায়। তাই চোখ থাকার পরেও অন্ধ হয়ে যেও না। এই পৃথিবী হেরে যাওয়া মানুষদের মনে রাখে না। কাউকে পুরো পৃথিবী বানিয়ে ফেলো না, কাউকে পুরো পৃথিবী দিয়েও ফেলো না। কাউকে এক আকাশ সমান ভালোবাসা দেবার আগে ভেবে নিও এক আকাশের নিচে তারা গোনার স্বপ্ন দেখেছিলে যে মানুষটার সাথে, সেই মানুষটা থাকবে তো? হয়তো একদিন মানুষটা তোমার ওই আকাশটা চুরি করে নিয়ে চলে যাবে। তোমার বুকের ভিতর জমে থাকা মেঘগুলো কিন্তু রয়ে যাবে তখনও। সেই মেঘ ঝরে ঝরে সমুদ্র সমান অশ্রু হবে। সেই সমুদ্রের তীরে তুমি একা দাঁড়িয়ে থাকবে। তুমি টের পাবে তোমার আকাশবিহীন পৃথিবীতে তুমি ভীষণ ভীষণ একা। কারণ একটা মানুষকে পুরো পৃথিবী বানানোর সময়টাতে তাকে হৃদয় নিগড়ে ভালোবাসা দিয়ে অন্য মানুষগুলোকে তুমি নিজের অজান্তে সরিয়ে দিয়েছিলে দূরে, অনেক দূরে। নিজের সব কাউকে দিয়ে দিতে হয় না, কিছু দিতে হয়। ওই কিছু নিয়ে কেউ চলে গেলে কিছু থেকে যায়, সেই বাকি কিছুকে আঁকড়ে ধরে বাঁচা যায়। সব নিয়ে কেউ চলে গেলে শুধু শূন্যতা থেকে যায়। শূন্যতা আঁকড়ে ধরে বেঁচে থাকা যায় না, একদমই না, একদমই বেঁচে থাকা যায় না। কত কি বলা হলো না সেদিন। আরও কিছুক্ষণ তোমার বুকে মাথা রাখতে চেয়েছিলাম। বৃষ্টি নামার আগে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে চেয়েছিলাম। সময় আমাদের সব কিছু কেড়ে নিয়েছে, কেড়ে নিয়েছে যাবতীয় অধিকার, যা তোমায় বলা হলো না। আমার ভেতরেও কেউ থাকে, কেউ প্রতিদিন করে চিৎকার করে। সত্যি কত কি বলা হলো না। শালুক ভরা দিঘির পাড়ে আমাদের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিল হেমন্তের বিকেল। একটিবার ছুঁয়ে দেখা হলো না। আমি ভীষণ জেদি, হিংসুটে তোমায় রেখে দিতে চেয়েছিলাম, কিছুই বলা হলো না, বলা হলো না। শীতের সন্ধ্যায় পাহাড়ি নদীর ধারে একসঙ্গে বসতে চেয়েছিলাম। আশেপাশে পড়ে থাকা নুড়ি পাথরে নিজেদের মনের কথা খোদাই করতে চেয়েছিলাম। আসলে এই শরীরেও এক প্রেমিক থাকে, বলা হলো না। তার বুকেও দুঃখ জমে,
সেও বিষাদ আগলে রাখে। বলা হলো না আমার সুখ অসুখ অভাবের কথা, আমার ঠান্ডা লাগার ধাত প্রিয় কবিতার বই, মাথা ব্যথার ব্যামো, হাটে বাজারে বেরিয়ে খুঁতখুঁতে স্বভাব, বেহিসেবি খরচা শেষমেশ, কালো জিরে দিয়ে মাছের ঝোল কিংবা সকালে উঠে দুধ চা খাওয়ার অভ্যাস। আসলে পালিয়ে বেড়ানো মানুষও সংসার বাঁধতে চায়, কিন্তু সংসার তাদের আগলে রাখতে পারল কোথায়?